আজ থেকে 1400 বছর আগে মুসলিম সমাজে রোজা রাখার রেওয়াজ শুরু হয়েছিল। রোজায় মুসলিম সমাজ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো প্রকার খাদ্য গ্রহণ করে না। বিশেষজ্ঞদের মতে এই প্রক্রিয়া একই সঙ্গে বিজ্ঞান নির্ভর ও স্বাস্থ্যসম্মত। চলুন বৈজ্ঞানিক দৃষ্টিতে রোজার উপকারী দিকগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। রোজার উপকারিতার প্রসঙ্গ এলেই প্রথমেই যে বিষয়টি সামনে আসে তা হলো অটোফেজি। জাপানের চিকিৎসা বিজ্ঞানী ইয়োশিনোরি ওহসমি অটোফেজি নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কারও পেয়েছেন। অটোফেজি আসলে কি? মানবদেহের কোষগুলো অনেকটা কারখানার মতো, ফলে মাঝে মাঝে সেগুলোর মেরামতেরও প্রয়োজন হয়। কোষ যে প্রক্রিয়ায় নিজেই নিজের মেরামত করে তার নাম অটোফেজি। গবেষণায় দেখা গেছে মানুষ যদি সারাক্ষণ খাওয়ার মধ্যে থাকে তখন অটোফেজি প্রক্রিয়া থেমে থাকে। অন্যদিকে রোজা অবস্থায় অটোফেজি প্রক্রিয়া বেড়ে যায়। অটোফেজি মানবদেহের কোষ সতেজ করতে এবং শরীরে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি অটোফেজি যথাযথভাবে না হলে ব্রেনের বিভিন্ন রোগ হয়, অর্থাৎ রোজা একই সঙ্গে তারুণ্যকে ধরে রাখে ও রোগবালাই থেকেও সুরক্ষা দেয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। রোজা শরীরের চর্বি কমাতে সাহায্য করে। সাধারণত খাবার বা আগে থেকে জমিয়ে রাখা গ্লাইকোজেন দিয়েই চলে মানব শরীর। তবে মানুষ যখন রোজা রাখে তখন শরীর পরিচালনার জন্য আগে থেকেই জমানো চর্বিতে হাত দিতে হয়। এই প্রক্রিয়ার নাম মেটাবলিক সুইচ। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে মেটাবলিক সুইচের ফলে হার্ট ভালো থাকে, পেটের চর্বি কমে, ব্লাড প্রেশার কমে এবং রক্তে সুগারের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। মানবদেহের অভ্যন্তরে অনেক উপকারী জীবাণু বসবাস করে, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। না খেয়ে থাকলে শরীরে উপকারী জীবাণুর সংখ্যা বাড়ে। এর মানে রোজা রাখলে এই ক্ষেত্রেও উপকারিতা পাওয়া যাবে। আবার গবেষণায় এটাও উঠে এসেছে যে রমজান মাসের পর গড়ে একজন মানুষের 1 থেকে 1.5 কেজি ওজন কমে, অর্থাৎ রোজা রাখলে ওজন কমতে পারে আপনারও। রক্তে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পরিমাণ সুগার থাকলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। সম্প্রতি গবেষণায় দেখা গেছে রোজা রাখার পর নারী পুরুষ উভয়ের রক্তে সুগারের মাত্রা আগের চেয়ে নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও রোজা উপকারী। গবেষকরা বলছেন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও কাজ করে রোজা। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে ইফতার ও সাহরিতে বেশি বেশি ফলমূল খাবার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।